বুয়েট শিক্ষার্থী দীপ হত্যার ১১ বছর, এখনও ছেলে হত্যার প্রকৃত বিচার পাননি বলে দাবি তার বাবা আলী আজমের। বললেন, এমন হত্যাকাণ্ডে ৫ বছরের সাজা অপ্রতুল। তার অভিযোগ, প্রধান আসামি মেজবা উদ্দিন জামিনে বের হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যা খুবই হতাশাজনক। পরিপূর্ণ বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি। ২০১৩ সালের ৯ এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের নজরুল ইসলাম হলে আরিফ রায়হান দীপকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২রা জুলাই মারা যায় দীপ। এ ঘটনায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪ হত্যা মামলার প্রধান আসামি মেজবাকে ৫ বছরের কারাদণ্ড দেয়। কিন্তু দীপের পরিবারের অভিযোগ, এই সাজা যথেষ্ট নয়। তাছাড়া জামিনে আছেন মেজবা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মঙ্গলবার দীপের মৃত্যুবার্ষিকীতে বুয়েটের নজরুল ইসলাম হলে দীপের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দীপ হত্যার বিচার যথাযথ হয়নি বলে আক্ষেপ দীপের বাবার। উচ্চ আদালতে আপিল করার মতন অ্যাবিলিটি আমার নাই, বা সেরকম সহযোগিতা ইতিমধ্যে আমি বহুবার চেষ্টা করছি, ক্ষেত্র আমি তৈরি করতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, সেজন্য আমার এই ছেলে হত্যার বিচারটা মানে সহস্তে ডিল করে। বুয়েটের সাবেক ছাত্রলীগ নেতারাও বলছেন, দীপ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। বুয়েট অথরিটিরই উচিত এটার জন্য আপিল করে তার যেন শাস্তি নিশ্চিত করা যায়, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সেটার ব্যবস্থা গ্রহণ করা। দীপের এটা ৫ বছর তো অবশ্যই হতাশাব্যঞ্জক। তার পরিবারও এটা নিয়ে হতাশা এবং সাধারণ শিক্ষার্থীরা এটা হতাশা প্রকাশ করে। আমরা এটার আরও সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।